আমাদের দিকে তাকায়ও না, আমরা তোমার আদরের সন্তান, আমরা তোমার আদরের দুলালি। আমার কলার মধ্যে, আমার মুখের মধ্যে তোমার আদরের নিশানা লাগালো মাগো। আমাদের দিকে তাকাইলে হয়তোবা তুমি আল্লাহরে ভুলিয়া যাইতে পারো, আমাদের দিকে তাকাইও না, তুমি মহান মালিকের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দারা, ও মহিলারা, ও মহিলারা, এরাও মানুষ, আমরাও মানুষ, এরাও। ফেরাউনের জমানায় আল্লাহ পাকের এক বান্দি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি আনছিলেন? জোরে করে বলেন, কি আনছিলেন? কার উপরে ঈমান আনছিলেন? চতুর্দিকে বাধা, চতুর্দিকে ইসলামের দুশমন, চতুর্দিকে ঈমানের দুশমন। মহিলা ভালো করে জানতেন, এই রাস্তায় যদি আমি আল্লাহ আকবার অগ্রসর হই, আমার ঘাটে ঘাটে বাধা, প্রতিনিহত বাধা। তারপরে আল্লাহ পাকের বান্দারা, শরাফপুরবাসীরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মাগো মা, সব কিছুকে উপেক্ষা করে ওই মহিলা আল্লাহ পাকের উপরে ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার কি হবে না হবে ওই দিকে পরোয়া করেন না, আমি বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, আমি মাওলা পাকের উপরে ঈমান নিয়াই মরতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা রে, তামাম দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হইল ঈমান। এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্থাবর অস্থাবর যত সম্পদ দেখেন না কেন আল্লাহর বান্দা, সব কিছুর মধ্যে ঈমানের সম্পদ বড় সম্পদ। ঈমানের ধনে যারা ধনী, তারা হইল আসল ধনী। সুবহানাল্লাহ বলি। আমলের ধনে যারা ধনী, এরা হইল আখিরাতের ধনী। এই মানুষগুলো কবরের ধনী, এই মানুষগুলি কিয়ামতের ময়দানের ধনী, এই মানুষগুলি আখিরাতের ধনী। জোরে বলি সুবহানাল্লাহ। মায়েরা, দুনিয়ার সম্পদে যারা ধনী, দুনিয়ার মাল সামানায় যারা ধনী, এই ধনী ধনী না অস্থায়ী। ধনীর ধনীগিরি একদিন চলিয়া যাবে, বাড়িওয়ালার বাড়ি একদিন হাত ছাড়া হইয়া যাবে, সম্পদের মালিকের একদিন সম্পদ হাত ছাড়া হইয়া যাবে, কিছুই আর থাকবে না। মাত্র 3 কান, মহিলাদের মাত্র 5 কান কাপড় ছাড়া আর কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দি চিন্তা করলেন, না না না, এই দুনিয়ার জিন্দেগানির থেকে আখিরাতের জিন্দেগির মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই দুনিয়ার সুখ শান্তির থেকে আখিরাতের শান্তির অনেক দামি, আখিরাতের জান্নাতের অনেক দাম। আল্লাহু আকবার। ঈমান গ্রহণ করলে যদি আমার ফিরাউনের হাতে মরণ হয়, মরব, তবু আমি ঈমান আনিয়াই ছাড়ব। মহিলার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নাম বের হইল? ওই সময় ফিরাউনের দাবি ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমি হইলাম রিজিক দাতা, সবাই তোমরা আমাকে রব বলিয়া স্বীকার করবা। সবাই ঠিকই ফিরাউনকে রব বলিয়া স্বীকার করছিল। ফিরাউনের ওই দুঃশাসন, ফিরাউনের ওই জুলুম, ফিরাউনের ওই জালেম, ফিরাউনের ওই নিষ্ঠুর বিচার, সব কিছুকে বিবেক বিবেচনা করিয়া তারা চিন্তা করলো, ফিরাউনকে যদি রব বলিয়া স্বীকার না করি,
আমাদের বাঁচবার কোনো উপায় নাই, আমাদের জিন্দা থাকবার কোনো উপায় নাই। সবাই দুনিয়াকে প্রাধান্য দিল, এই দুনিয়ার স্বাস্থ্য সুখ শান্তিকে প্রাধান্য দিল। কিন্তু পর্দার আড়ালের মা বোনেরা, আপনারই মতন একজন মহিলা কিছুদিন কয়েক মাস আগে হইল আল্লাহ পাকের বান্দির স্বামীটাও দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা বিধবা, একবারে জীর্ণ শীর্ণ ঝুপড়ির ভিতরে বসবাস করত। আজকে তোমার ঘরের মধ্যে কোনো খাবারের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, তোমার ঘর ফ্রিজ দিয়া ভরা, ফ্রিজের ভিতরে গোশত দিয়ে ভরা, মাছ দিয়া ভরা, 1 মাসের খাদ্য খাবার অনেকের ফ্রিজ জাত করা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দিরা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দি, ঘর নাই, দুয়ার নাই, স্বামী নাই, মাত্র 2টা সন্তান। বড় সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে, ছোট সন্তান না, কোনো বুকের দুধ পান ছাড়ে নাই, বড় জীর্ণ শীর্ণ অবস্থা, বড় অসহায়। তারপরেও আল্লাহ পাকের উপরে আস্থা, আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করিয়া কি হবে না হবে পরোয়া করে নাই। আখিরাতের জিন্দিগানিকে প্রাধান্য দিয়া জবান দিয়া উচ্চ স্বরে বের করে দিল আল্লাহ পাকের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নাম? আল্লাহু আকবার। আখিরাতের জিন্দেগি আসল। এই দুনিয়ার কষ্ট শুরু আছে, শেষ আসে। আখিরাতের কষ্ট একবার শুরু হইয়া গেলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীদের গায়ের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হবে। জাহান্নামীদের শরীরের ভিতরে প্রতিটা পশমে পশমে জাহান্নামের সাপ তাদের ওই 20 দাঁত গুলি ঢুকাইয়া দেবে। দুনিয়ার বিষাক্ত সাপ দংশন করলে, চিকিৎসা ভালো মতন নিতে না পারলে মরণ হইয়া যায়। কিন্তু আল্লাহর বান্দিরা, গুনাহগারের দলেরা, জাহান্নামের সাপ 20 দাঁত ঢুকাইয়া দেবে প্রতিটা পশমের গোড়া গোড়া। আহারে ছটপট ছটপট লাফালাফি করবে একজন নাফরমানের, আর কোনো দিন মরণ হবে না। জোরে জোরে করে বলেন না নাউযুবিল্লাহ। বাইদে ভাই খবর যাইতে যাইতে ছড়াইতে ছড়াইতে ফেরাউনের কানে গেল। ফেরাউন সংবাদ দিল, মহিলাকে হাজির করলো। লম্বা কথা আমি ছোট্ট করিয়া বুঝাবার জন্য বলি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও ধনীরা, গরিবেরা, ও পর্দার আড়ালে মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা, দিলের কান দিয়া মাইকের আওয়াজ শোনো রে মাগো। দেখো মালিকের রহমতের দৃষ্টিটা তোমার দিকে আকর্ষণ করা যায় কিনা। দেখো তোমার অন্তরের ভিতরে ন্যূনতম একটু মালিকের মহব্বত আর মালিকের ভয় ঢুকাইতে পারো কিনা রে আল্লাহর বান্দি। আর কতকাল বেপরদায় চলবা, আর কতকাল বেনামাজি হইয়া থাকবা, আর কতকাল মালিকানা হইয়া থাকবা। মালিকের কাছে কি যাওয়া লাগবে না? আর কবে মালিকের জন্য তৈয়ার হবা? আর কবে মালিকের গোলামি করবা? আর কবে তোমার জবান দিয়ে আল্লাহ পাকের নাম বের হয় আল্লাহ? আর কবে তোমার ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে? আর কতদিন তোমার ঘরের ভিতরে টিভি সিডি চলবে? আর কত নাফরমানি তুমি করবা সিদ্ধান্ত নিয়ে ফেলাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কত জুয়ান জুয়ান মানুষও কিন্তু মালিকের কবরে গেছে না যায় নাই। কথা বলেন, গেছে না যায় নাই? কত যুবক মানুষেরা কবরে চলিয়া গেল। কত অবিবাহিতা, আল্লাহু আকবার, কত মেয়েরা অন্ধকার কবরে চলিয়া গেল রে আল্লাহর বান্দিরা। মরণের জন্য তৈয়ার হইয়া যাও। আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢুকাও। ওই অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে? মালিকের দরজায় আমার কোন অবস্থা হবে? আল্লাহ পাকের বান্দিকে ডাকা হইল, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহু আকবার, দিব্যি সুস্থ আনন্দের সঙ্গে কলেমা উচ্চারণ করতেছে, কোনো পরোয়া নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর বান্দিকে কবুল করেছে। জোরে বলেন কে? কোনো ভয় নাই। ফেরাউন ধমক দিয়ে কয়, হে মহিলা,
তুই কি জানো না আমি ফিরাউনের কত শক্তি? আল্লাহু আকবার, তুই কি জানো না আমার কত শক্তি, আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা, কত মানুষ আমি আল্লাহু আকবার ফাঁসির কাস্টে ঝুলাই, কেউ আল্লাহু আকবার আমার সঙ্গে প্রশ্নও করতে পারে না। এত বড় দুঃসাহস তোকে কে দিল? এত বড় সাহস তুই কোথায় পাইলি? আমার বাড়ির কাজের মহিলা, আমার বাড়ির দাসী চাকরানি হইয়া আমার সন্তানের খেদমত করো, আর আমার ঘরের মধ্যে আমার খাবার খাদ্য তুই খাইয়া আমার সামনে তুই ইমানের আওয়াজ তোলো, এত বড় দুঃসাহস তোরে কে দিল? মহিলা বারে বারে আমার মালিকের আসমানের দিকে তাকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুশুদিমান কানাল্লাহ আসলা হাতরা বা সাদকে কানাল্লাহ লা। মহিলা বারবার আকাশের দিকে তাকার, মহিলার জবান দিয়া বের হয় আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। জোরে বল আল্লাহ কে? আমার আপনার মৌয়াতের মালিক কে? সুখে রাখা না রাখার মালিক কে? মালিক যদি ভালো না রাখে একটা সেকেন্ডও কেউ আমাকে ভালো রাখতে পারবে না, দামি ঘর আমাকে ভালো রাখতে পারবে না। মালিক যদি সুস্থ না রাখে, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা, কোনো হাসপাতাল, কোনো ঔষধ কেউ আমাকে সুস্থ রাখতে পারবে না। সুস্থ রাখার মালিক কে? মহিলা বলে আমি কারোর পরবঞ্চনায় পড়ি নাই, আমি কারোর চক্রান্তের শিকার হই নাই, আমি সব জ্ঞানে বুঝিয়া শুনিয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আমার আল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনছি। এখন আপনার বিচার যা হয় আপনি আপনার বিচার করেন। জোরে জোরে করে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, জল্লাদ, মহিলার সন্তান ছিল বড় চমৎকার চেহারা, আকাশের চাঁদের মতন ফুটফুটে চেহারা। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কাছে তোমার সন্তান কত প্রিয়, তোমার কাছে তোমার আদরের সন্তান কত মহাব্বতের, যার যার পোনা তার তার কাছে শোনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মহিলার বাচ্চা দুইটাকে আনবার অর্ডার দেওয়া হইল। বাচ্চা দুইটা কাঁদতেছে, ছোট ভাইকে জড়ায় ধরে কাঁদে। বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কোলের মধ্যে বসে কাঁদে। মা এত আল্লাহু আকবার, অন্যান্য দিন আরো আগে চলে আসে, আজ গভীর রাত হইয়া গেল মা আসে না। না জানি মা রাস্তাঘাটে কোনো বিপদে মুসিবতে পড়লো কিনা। না খাইয়া বাচ্চা দুইটা পড়িয়া রইছে, মা যাইবে কাপড়ের আসলে বাঁধিয়া খাবার নিয়ে যায়, ওই খাদ্য খাবার সন্তান দুইটা খায়। ঘরের মধ্যে কোনো খাবার না, দরকার আর কেউ নাই। দুই ভাই, এক ভাই আর এক ভাইরে জড়ায় ধরিয়া ঘরের দরজায় মা 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 করে করে কান্দে। ওই লোকটা যে দরজায় চাপা দিছে, বড় আল্লাহু আকবার আবেগ আর আপ্লুনিয়া চিন্তা করছে, মা আসছে আনন্দের সঙ্গে দরজা খুলিয়া দিয়া দেখে দরজায় এক দস্যু একটা থামা দিয়া সন্তান দুটিকে নিয়া মারতে মারতে পিডানি দিতে দিতে ওই মায়ের কাছে ফিরাউনের আদালতে নিয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাচ্চা দুইটা বলে, তুমি কে? আমার মা জীবনে কোনোদিন আমাদের একটা আঘাত করে নাই। কয় মাস হইল আমরা বাপ হারা শোকের সাগরে হাবুডুবু খাই। কে নিষ্ঠুর, তোমার কি কোনো দয়া নাই? এইভাবে বারবার যত বলে তত বিটাই, তো তোমার জমিনের মধ্যে ফেলাইয়া যায়। বাচ্চা দুইটি নিয়ে আমার কাছে নিয়ে দেখে মার হাত বাঁধা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই দৃশ্য দেখিয়া মা কেমনে সহ্য করবে? বাচ্চা দুইটা আল্লাহু আকবার, বড় সন্তানরা বলতেছে, মা গো কি ব্যাপার এই দুরবস্থা? কোনো অঘটন, কোনো অসামাজিক কাজ করছেননি? মা গো কয় না না, অপরাধ একটা, ঈমান আনছি কেন কারণে, যদি এইটা যদি অপরাধ হয় মা গো তুমি আমাদের দিকে তাকাইও না, আমরা তোমার আদরের সন্তান, আমরা তোমার আদরের দুলালি।
আমার কলার মধ্যে আমার মুখের মধ্যে তোমার আদরের নিশানা লাগালো মাগো। আমাদের দিকে তাকাইলে হয়তোবা তুমি আল্লাহরে ভুলিয়া যাইতে পারো, আমাদের দিকে তাকাইও না, তুমি মহান মালিকের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দারা, ও মহিলারা, ও মহিলারা, এরাও মানুষ, আমরাও মানুষ। এরাও যেই কবরে যাবে আমরাও তো সেই কবরে যাব। জোরে করে বলেন কথা ঠিক কিনা? কি নিয়া মাওলার কবরে রওনা করলাম, কি জবাব মাওলার দরবারে যাইয়া দিবা? বিচার আল্লাহু আকবার, আদালত শুরু হইয়া গেল। ফেরাউন বলতেছে, মহিলা, আমার সন্তানের চেহারা এত সুন্দর না, আমার মন্ত্রীদের সন্তানের চেহারা এত সুন্দর না, এত সুন্দর সন্তান সচরাচর আমার নজরে পড়ে না। কত সুন্দর চেহারা দেখলে মায়া লাগে, মন জোড়াইয়া যায়। ও মহিলা, তুমি সন্তান দুটির মুখের দিকে তাকাও। এই সুন্দর চমৎকার আকাশের চাঁদের মতন ফুটফুটে চেহারার সন্তানের জীবনের দিকে তাকাও। ও মহিলা, তুমি নিজের হাতে সন্তান দুইটাকে জলাঞ্জলি আল্লাহু আকবার আগুনের ভিতরে পোড়াবার ব্যবস্থা করিও না। আল্লাহু আকবার, তুমি ওই আরবের কথা ভুলিয়া যাও। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মহিলা, তুমি ইমানের রাস্তা পরিত্যাগ করো, এই শহরের মধ্যে আমি তোমাকে বড় বাড়ির মালিক বানাইয়া দেব। জোরে করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, না ফেরাউন, শহরের মধ্যে একটা বাড়ি না, পুরো শহর, পুরো রাষ্ট্র যদি আমি মহিলার নামে তুমি অক্ষ করিয়া দাও, তারপরও আমার কাছে কলেমার দাম অনেক বেশি। আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ। জোরে করে বলেন নাকি? আরে এই সন্তান আমার মালিক দান করেছে, এই মালিকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়া একটা সন্তান না, এইভাবে যদি আমার 100 সন্তান আমার মালিক আমারে দান করত, আর আমার চোখের সামনে যদি 100 সন্তান আগুনের ড্যাগের ভিতরে দিয়া, আগুনের মধ্যে দিয়া, পানির মধ্যে দিয়া, আল্লাহু আকবার, এইভাবে যদি শাহাদাত বরণ করা হইতো, আমি কিঞ্চিত পরিমাণ আল্লাহর থেকে বিচ্ছিন্ন হব না। জোরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ।